নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। এসেছি তো বোলপুর, জানেনই সবাই, গত দুটো ভিডিওতে আপনারা দেখেছেন। আর আজকের ভেবেছি বাড়িটা দেখাবো, মানে আমার শ্বশুর বাড়িটা দেখাবো। কেমন কি 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 প্রচুর সবজি চাষ হয়েছে, সেটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমি আপাতত যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পুকুর ঘাট। একটা পুকুর আছে, এদেরই পুকুর। দাঁড়ান আগে আপনাদের সেটা দেখাই, তারপর আমি একদম প্রথম থেকে শুরু করব। আর কি কি গাছ লাগানো আছে, আর গাছে কি কি সবজি ধরেছে, কি কি ফুল আছে, সেগুলো একবার দেখাবো। পুরো বাড়িটা একটু ইচ্ছা আছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি একটা এমনিতেও বাগানের মধ্যে রয়েছি। আমার দুদিকে দুটো পুকুর আছে, চলুন দেখে নেবেন। প্রথমেই যেটা দেখালাম সেটা হচ্ছে বাড়ির সামনেই রয়েছে দুটো মন্দির, আর সামনে অনেকটা ফাঁকা জায়গা, নারায়ণতলা, আর এখানে হচ্ছে অন্নপূর্ণা পুজো। সামনেটা বেশ মাঠের মতো, প্যান্ডেলটা সরে গেলে বোঝা যাবে। আর এই যে সবুজ রঙের পুরো বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বাড়ি। আর এই হচ্ছে গেট। গেট দিয়ে ভেতরে ঢুকলেই কিন্তু আপনার বাঁ হাতে অনেক রকমের গাছের শোভা দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে গাঁদা গাছ, বিভিন্ন সবজি। চলুন আস্তে আস্তে দেখবো। সবই আমার শ্বশুরমশাই নিজের হাতে তৈরি করেছেন। এগুলো দেখতে কিন্তু ভারী ভালো লাগে। আর নিজের বাগানে তৈরি হওয়া সবজি, ফল, এগুলো তো মানে স্বাদই আলাদা, তাই না? আর এখানে রয়েছে কিছু ফুলের গাছ, রাস ফুল রয়েছে, বোগেনভেলিয়া রয়েছে, আম গাছ রয়েছে, গাঁদা গাছ তো রয়েইছে। এটা হচ্ছে পাঁচিলের ভেতরের দিকটা। জবা গাছ রয়েছে বেশ কয়েক রকমের, কলা গাছ রয়েছে, কিন্তু এই দিকটা পরে আসবো। আগে ওই দিকটা চলুন, দাঁড়ান ভেতরটা যাই। ভেতরটা থেকে গিয়ে বাঁদিকে যে ফসলগুলো পড়ে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এখানে গাঁদা ফুল হয়েছে, এগুলো আর একটু বড় হবে। পেঁয়াজ কলি রয়েছে, পেঁয়াজ চাষ হয়েছে। ওপাশে ওলকপি আছে, ছোলা গাছ আছে। এগুলো তো ফুলকপি, জানেনই আপনারা। ওদিকে পালং শাক দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে ছোলা গাছ। বেশ কিছু গাছের যে নাম আমিও জানি তা নয়, বা এখানে বা আমাদের এখানে সেই ব্যাপারটাকে অন্য নামে ডাকে। এটা মূলো, সেই জন্য একটু কনফিউশন আছে। যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। আর আপনাদের ওখানেও একে কী নামে ডাকে, বা কোন সবজিকে কোন নামে, কোনো আলাদাভাবে ডাকে কিনা, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এই দেখুন কি ছোট্ট একটা মূলো সবে হয়েছে। আরও একটা দেখাই, দাঁড়ান। এই দেখুন কি সুন্দর রানী কালারের, দেখতে কি ভালো লাগছে সবুজের উপর। আমার তো দেখেই মনে হচ্ছে একটা তুলি, কিন্তু এগুলো তোলা যাবে না এখন। তো আমার শ্বশুরমশাই এসে বললেন যে উনি একটা তুলে দেখাচ্ছেন। তো এটা একটা বেশ বড় হয়েছে মূলোটা, কিন্তু মুশকিলটা হলো আমাকে তুলতে দেওয়া হলো না, কারণ আমি নাকি ভেঙে ফেলবো। কিন্তু দেখা গেল যে উনিও যখন তুললেন ওটা কিন্তু একটুখানি ভেঙেই উঠলো। দেখেছেন নিচের দিকটা একটু ভেঙেই গেছে। কিন্তু দেখুন একদম বাগানের টাটকা সবজি, এর কিন্তু স্বাদ আলাদা, তাই না? যারা এই ধরনের গাছ করেন তারা হয়তো জানবেন এর মাহাত্ম্য কতটা। এই যে আরও একটা মূলো, কিন্তু সেটাও তলা থেকে একটু হলেও ভেঙে গেল। আর শাকটা তো খুব সুন্দরই লাগছে, মূলো শাকটা। আর এটা তো জানেনই সবাই, পালং শাক। এটা একটু ছোট, বড় বড়ও রয়েছে মাঝে মাঝে, জানেন। এটা ঢ্যাঁড়স রয়েছে, ওপাশে লাল শাক রয়েছে। এ দেখুন ঢ্যাঁড়স একটা হয়ে রয়েছে। এগুলো তো লাল শাক, জানেনই, বেশ বড় বড় হয়েছে। শীতের নরম রোদটা গায়ে মাখতে কিন্তু এই সময় বেশ ভালো লাগছে। কটা বাজে ঘড়িতে? ম্যাক্সিমাম 7:30-8টা বাজবে। আর এখানে দেখুন মূলোগুলো কি বড় বড়। এগুলো বোধহয় আগে দিয়েছিল, সেই জন্য মূলো বেশ বড়ও হয়ে গেছে। এগুলো কিন্তু এখন তোলাই যায়। দেখি আমি একদিন একটা তুলবার চেষ্টা করবই করব। সে যদি ভেঙে যায় ভেঙে যাবে। এটাকে বলে পঙ্কা শাক। এই শাক আমাদের ওখানে আমরা কখনো খাইনি, বা এই নামটা শুনিনি, জানি না অন্য নামে ডাকে কিনা। আর এইটা হচ্ছে শশা গাছ। যারা গাছ চেনেন তারা জানবেন। ফুল এসে গেছে, তার মানে ফল ধরতে আর বেশি সময় নেই। এছাড়াও রয়েছে এখানে এই যে দেখেছেন এই মূলোটা কত বড়। এই বাগানের সব থেকে বড় মূলো এটা। আর রংটার জন্য এত ভালো লাগছে যে কি বলবো। প্রচুর পালং ফুটে রয়েছে, তার মধ্যে অন্য
কিছু গাছও কিন্তু রয়েছে। এই পালংটা কিন্তু দারুণ হয়েছে আর পুরো খাবারই মতো। চলুন একটু পুকুর ঘাট থেকে ঘাটটার ঘুরে কথা আসি। বললাম সেটাই, এই যে ওখান দিয়ে আপনাদেরকে দেখালাম সব জিনিসপত্রগুলো। আবার বেরিয়ে এসে এই হচ্ছে পুকুর। মোটামুটি একটা হালকা করে বাঁধানো ঘাট রয়েছে। এখানে অনেক রকম ফুলের চারা, এই তো গাঁদা গাছের চারা, মাঝে একটা নয়নতারাও দেখতে পাচ্ছি। পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে, পেঁপে গাছ, প্রচুর পেঁপে ধরেছে। এদের বাড়িতে বেশ ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো বাগান আছে আর একটা বড় পুকুর আছে, দাঁড়ান দেখাবো। ওই একটা পুকুর, ওটা ছোট পুকুর, আরও একটা পুকুর আছে। আচ্ছা, এটা তো সেই বললাম পাট শাক। আর দাঁড়ান, আরেকটা জিনিস দেখে এত ভালো লাগলো, খড়ের গাদা। আর এই যে দেখুন তার চারপাশেই রয়েছে খুব সুন্দর আর কি ধনেপাতার চাষ। আর এত বড় বড় পাতাগুলো কি বলবো, তার পাশেই রয়েছে কিন্তু আবার পেঁয়াজ। এই যে সরু সরুগুলো উঠেছে, এটা পেঁয়াজ আর এটা ধনেপাতা। এত সুন্দর হয়েছে, দেখেই আপনার লোভ লাগবে। আর মাঝখানে কিন্তু মটরশুঁটিও রয়েছে। আর এটা জানেন তো গাজর, বাম ডান পাশে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু গাজর। আর ওই যে ওটা একটা মটরশুঁটি গাছ, মাঝখানে পাট শাকও আছে। আর গাজরটা পুরো যেন মখমলের মতো নরম আর মোলায়েম মনে হচ্ছে দূর থেকে, জানেন। গাজর এখনো হয়নি, হোক তারপর দেখাবো। আর এই পেঁয়াজের এগুলোও কিন্তু, পাতাগুলোও কিন্তু খুব সুন্দর উঠেছে। চলুন আরও একটা এদের পুকুর আছে, সেটা একবার দেখাই। বাঁশঝাড়ও রয়েছে। আচ্ছা, বাঁশঝাড় দেখলে কিসের কথা মনে পড়ে চাই না, আমার তো সেই গুপি গান বাঘাবাইনের সেই ভূতেদের নৃত্যের কথা মনে পড়ে। আর এই যে ওটা ছোট পুকুর, এটা ওদের বড় পুকুর। পুকুরে এখনো পর্যন্ত বাসন ডোবানো রয়েছে। আর এই যে দেখেছেন, জলটা তো এরকম পরিষ্কার নয়। বললাম বটে, বললো যে পরের কিছুদিন পর চুন দেবে, কিন্তু মাছ আছে প্রচুর। বেশিক্ষণ দাঁড়ালাম না, জলের পাশে একটু হাওয়াও দিচ্ছিল। এখানে একটা ইটের পাঁজা, আর ওই যে দিকটা দেখছেন ওখানেও ওদের বাগান রয়েছে। তো আমি সব গাছ চিনি না, বা চিনতে চেষ্টা করছি। কদবেল গাছ রয়েছে, লাউ গাছ রয়েছে, কুমড়ো গাছ, লঙ্কা গাছ, ছড়িয়ে ছিটিয়ে কিন্তু অনেক রকমের গাছ এখানে রয়েছে। আর আমার এগুলো দেখলে বেশ ভয়ও লাগে। এই যে পাশে ইটের পাঁজা রয়েছে, খড়ের গাদা রয়েছে, খালি মনে হয় যদি সাপ বেরোয়। সাপের ভয় আমার প্রচণ্ড। যাই হোক, চলুন দেখাই আর কি কি রয়েছে এখানে। বেগুন গাছও দেখেছি রয়েছে কতগুলো। আর রয়েছে সর্ষে, দেখুন লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে। আমি বলেছি সর্ষের চাষ করতে। আর জানেন তো, এখানে আস্তে আস্তে মাঠের দুধারেই আমি কিন্তু সর্ষের ক্ষেত দেখিয়েছি। দাঁড়ান, আপনাদেরও কিন্তু সুযোগ পেলে সর্ষে ক্ষেত দেখাবো, একদম পুরো ডিডিএলজের মতো সুন্দর সর্ষে ক্ষেত। যদি কখনো সুযোগ হয়, আমি বলেছি যে বাড়িতেও ওই রকম একটুখানি জমি শুধু পুরো সর্ষের ক্ষেত থাকবে। আর ওই দেখুন কদবেল হয়েছে গাছে, দেখা যাচ্ছে কি? আমার ফোনে এর থেকে বেশি জুম আর হবে না, তো যা দেখা যাচ্ছে আছে। যদি কখনো হাতে পাই তখন সেই গাছের কদবেল আপনাদেরকে দেখাবো। এখানে আকাশ ছোঁয়া অনেক রকমের গাছই কিন্তু রয়েছে। কিছুর নাম আমি জানি, কিছুর নাম আমি জানি না। আর ওই দিকে দেখুন, আমাদের বাড়ির ঠিক পিছনটাই রয়েছে পুরো ধানের জমি, ওখানে চাষও হয়। চারিদিকটাই বেশ একটা জঙ্গল জঙ্গল ব্যাপার। জানেন, এদের খেজুর গাছও আছে। আর এই দেখুন পান পাতা, পান অনেকগুলো হয়ে রয়েছে। এই যে দেখি বাড়িতে কিছু নিয়ে যাব যাওয়ার সময়। পুকুরটার ধারে আসলাম এই দিকটায়। তো ইচ্ছা আছে একদিন যেদিন জাল ফেলবে সেদিনটা পুরোটা শেয়ার করব। আরও একটা বাগানে আসলাম, বাড়ির ভেতরেই। এখানে কলা গাছ রয়েছে, কলা গাছে দেখতে পাচ্ছেন একটা কলার কাঁদি রয়েছে, ওটাকে আটকানো রয়েছে। কুমড়ো ফুল, ওদিকে নিচে কুমড়ো চলে এসেছে, এই যে দেখেছেন, এটা একদম গাছ পাকা কলা। পুঁই শাক, পুঁই বিটুলি ধরে রয়েছে, যেটা আমার খুবই প্রিয়। অনেকটা মাচা করা আছে, যাতে পুঁই শাক সুন্দর বেয়ে বেয়ে বেড়াচ্ছে।
কত কুমড়ো ধরেছে দেখেছেন? খালি মনে হচ্ছে এগুলো কবে বড় হবে। এগুলো দেখতেও যে কি ভালো লাগে কি বলবো। আর একটা জিনিস দেখাই দাঁড়ান, দেখেছেন কি পরিমাণে কুল হয়েছে? পুরো থরে থরে থোকায় থোকায় সাজানো রয়েছে যেন কুলগুলো। খালি মনে হচ্ছে কবে পাকবে। কুমড়ো অনেকগুলো দেখলাম, আর এগুলো দেখতে এত ভালো লাগে। আবার আসলাম কুল গাছটার কাছে, এত ঝামড়ে পড়ে কুল হয়েছে কি বলবো। দাঁড়ান একটা আপনাদেরকে দেখাই, এর সাইজগুলো কত বড় বড় দেখেছেন? বেশ বড় সাইজের কুল কিন্তু। চলুন, অনেক কিছু জিনিস দেখলাম, দেখালাম। আমিও অনেক কিছু জিনিস এত কাছ থেকে এত ভালোভাবে দেখলাম, দেখতে পেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই দেখুন কপি, ছোট ছোট কপি হয়েছে। এটা তখন মিস করে গেছি, পরে আর একবার গিয়ে দেখলাম। এটা দেখুন কি সুন্দর পুরো ঠাসা, এটা সব থেকে বড় হয়েছে, যদিও বাইরে থেকে চট করে দেখা যাচ্ছিল না। যাই হোক, অনেকটা ঘোরা হলো। গুড মর্নিং, সকাল সকাল তুমি কি খাচ্ছ? চিজ স্যান্ডউইচ। আচ্ছা, তোমার সঙ্গী কই? ওকে দিয়েছো একটা? হ্যাঁ। আচ্ছা, খাও। যেখানে ব্রেড সেঁকা চলছে, স্যান্ডউইচ বানাবো সকালের ব্রেকফাস্টে। তারপর দেখি কি করা যায়, কোথায় ঘোরা যায়। আজকের দিনটা আমরা একটু ফ্রি আছি, কালকের অনুষ্ঠান আছে, তার একটা ব্যস্ততা আছে। আজকের বাড়িতেই থাকবো, হয়তো এদিক ওদিক যেতে পারি। বাবুরা এসছে, ওদের সাথেও একটু দেখা করতে যেতে পারি সন্ধ্যাবেলাটায়। তারপর সন্ধ্যাবেলা এখানে আজকে ঠাকুর ভাসান হবে, সেটা কেমন হয় না হয় সেটাও একটু দেখাবার ইচ্ছা রইল। চলুন তাহলে। এই যে আমরা সবাই এখন গাড়ি চালাতে শিখতে যাচ্ছি। নামগুলো বল তোর। আমার নাম মনীষা। আমার নাম অঙ্কিতা। আমার নাম রাই। তোমার ক্লাচ রাইকে দেখা যাচ্ছে? মাঝেটা ব্রেক, ওইদিকে অ্যাক্সিলারেটর। আমাদের বলতে হবে না। এটা ব্রেক ক্লাচ। এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি গাড়ি চালানো, মানে গাড়ি চালাতে আর কি। কোথাও একটা ফাঁকা জায়গা দেখে আমরা গাড়ি চালাবো। এটা আইডিয়াটা কি করে করতে হয় ও বলেছিল, সব ভুলে গেছি। এই যে স্টিয়ারিংয়ে দেখেছেন কে? ইনি নতুন গাড়ি চালাচ্ছেন না বটে, বাট প্র্যাকটিসটা নেই নিজের গাড়িতে, তো তাই একটু ভয়ে ভয়ে চালাচ্ছে। তো চালাক, আমরাও পিছনে এসে বসেছি। আরও ইচ্ছা আছে আমিও একটু চালাবো। অনেক দিন চালানো হয় না, বা প্র্যাকটিসটা নেই, দেখা যাক পারি কি না। তো উনি তো রাস্তাতে ভালোই চালাচ্ছেন। আর দাঁড়ান, যেখানে গিয়ে গাড়িটা চালালাম সেটা একটু দেখাই। পুরো রাঙামাটি, পুরো রাঙামাটিটা দেখা যাচ্ছে না বটে, কিন্তু গ্রাম তো বটে। আমাদের কাছে এই অনেক। এই যে গাড়িটা এনে এখানে আমরা প্র্যাকটিস করছিলাম। মেয়ে এসছে, মেয়ের বন্ধুরা এসছে, তাদেরকেও তুলে নিয়েছি। চলুন, গাড়ি চালানো শেখা কমপ্লিট, এবার রওনা দিই বাড়িতে। দুপুর হয়ে গেছে অনেকটাই। তুলসীতলায় ধূপ দেখানো হয়ে গেছে। তো চান টান করে আমরা সবাই রেডি হয়েছি, এবার খেতে বসবো। তো কোথায় খাবো ভাবতে ভাবতে উঠোনে টেবিলটা ছিল, টেবিলটাতেই খেতে বসা হলো। এই যে মেয়ে সবাইকে ভাত দিচ্ছে, আর আমি তরকারিগুলো গরম করে করে এনে টেবিলের ওপর রাখছি। বেশ ভাবলাম সবাই মিলে রোদে বসেই আজকের লাঞ্চটা করা যায়। আর এই দেখুন উঠোনেই কিন্তু একটা উনুনও রয়েছে, উনুনে পরে কিছু তৈরি করে খাওয়া যাবে। আর এই যে এদের বাড়ির ভেতরটা এরকম, মাঝখানে একটা বিশাল বড় উঠোন, আর সমস্ত সুবিধাই কিন্তু আছে এই ঘরগুলোর মধ্যে। শীতের দিনে এরকম কড়া রোদে পিঠ ঠেকিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আজকের আমাদের করণীয় কিছু ছিল না, তো আমরা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করে ঠিক করলাম যে বিকেলবেলা একটু বেরোবো, কারণ কালকে জন্মদিনের অনুষ্ঠানটা রয়েছে, ভোজের অনুষ্ঠানটা রয়েছে, সেখানকার দরকারি কিছু জিনিস কিনতে হবে, অর্ডার দিতে হবে। তো আমি আর ওর বাবা বেরোবো, বেরিয়ে সেগুলো দেখব। তাছাড়া যে বাড়িতে অনুষ্ঠানটা হবে সেখানেও আজ থেকে কাজ শুরু হয়ে যাবে, ডেকোরেশন শুরু হয়ে যাবে, তো সেগুলো গিয়েও দেখে নেব, এটাই ঠিক হলো। তো গল্প করতে করতে আমরা আমাদের লাঞ্চ সারলাম, এরপর চলে যাব যে লজে অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানের জন্য যা যা করবা সেগুলো করতে এসছি বা দেখতে এসছি, ডেকোরেশন কেমন হবে দেখতে এসছি। আর রান্না অলরেডি শুরু হয়ে গেছে,
দাঁড়ান একবার দেখাই কি কি হচ্ছে না হচ্ছে, এবার কি কি জিনিস এসছে সেগুলো দেখাই। এই যে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আলু কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওদিকে কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, আর এখানেও প্রচুর জিনিসপত্র চলে এসছে রান্নার। একজন বসে আছে, আর এখানেও বেবিকর্ন চলে এসছে। ওদিকে আমি একটু হালকা করে ধনেপাতা দেখতে পাচ্ছি। প্রচুর জিনিসপত্র চলে এসেছে। চলুন এবার ওপরে যাই, ওপরে গিয়ে দেখি কি কি হচ্ছে। আর এই জায়গাটায় হবে হচ্ছে অনুষ্ঠানটা, ওই যে স্টেজ সাজছে বেলুন দিয়ে। আর এই দিকটায় হবে হচ্ছে খাওয়া দাওয়া, এদিকে হবে স্টল। সাজগোজের পর কেমন দেখায় কালকের আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কালকের অনেক বড় দিন, বড় অনুষ্ঠান। আও দাঁড়ান, ফ্লেক্সটা চলে এসছে, ওটা একটু দেখাই। যেখানে কাজ হচ্ছে এই দেখুন, চলুন ঠিক আছে, কালকে দেখা হবে কি হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে। এখন আমরা ফিরে যাব, ওখানে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা একটু দেখব। আজ ভাসান আছে, চলুন আপনাকে দেখিয়েই, আপনাদের সবাইকে দেখাবো, দেখিয়েই তারপর আজকের ব্লগ শেষ করব। চলে এসেছি পাড়ার ভেতরে, তো এখানে এখনও নাচ গান জারি রয়েছে, কারণ বললাম না 3 দিন ব্যাপী প্রোগ্রাম, আজকের হবে তার বিসর্জন। এই যে ঠাকুর বাইরে চলে এসেছে, আর সবাই পাড়ার মেয়েরা, বউরা, দিদিমারা, কাকিমারা, কাকুরা, জেঠুরা, ভাইরা সবাই এসেছে, একত্রিত হয়ে নাচ গান করছে আর ঠাকুর বিসর্জনের প্ল্যানিং করছে। তো আমিও খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখলাম, এও আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। এই যে বৌদিরা নাচছে ঘুরে ঘুরে, গানটা রাখতে পারলাম না কপিরাইটের জন্য। তারপর বলুন ব্লগ কেমন লাগছে। আজকের ব্লগও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজ সারাদিনে তেমন পরিশ্রম হয়নি বটে, কিন্তু দিনের শেষে তো ক্লান্তি লাগেই। তো এই সুন্দর নাচ গান দেখতে দেখতে ডিনারটা সেরে ফেললাম। ডিনার সারার পর ঠাকুর বিসর্জন হয়ে গেছিল, সেটাকে ক্যামেরা বন্দি আর করতে পারিনি, তখন অন্ধকার হয়ে গেছে। কিন্তু সব মিলিয়ে খুব ভালোও লেগেছে। আজকের ব্লগ এখানেই তাই শেষ করছি। কালকের গল্পটা নিয়ে আবার অন্য একটা ব্লগে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার।